সত্য প্রকাশে আপোষহীন স্লোগানকে সামনে রেখে আজ দুপুর ৩টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় দৈনিক সকালের দর্পণ পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠান। এ সময় অনুষ্ঠান উদ্বোধন করেন নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা। সংবাদ মাধ্যমটির আত্মপ্রকাশ ঘোষণা করে তিনি বলেন, সত্য প্রকাশের পথে কোনো আপোষ হবে না, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। জানা যায় নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলার নবম প্রজন্মের বংশধর। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষের জন্য ভালো কিছু করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের সুনামধন্য সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি। তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পত্রিকাটির উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। উদ্বোধন হচ্ছে দৈনিক সকালের দর্পণ নামে একটি পত্রিকা, যেখানে তারুণ্যের কথা থাকবে, তরুণদের কথা থাকবে। আমরা চাইব যে নবাব সিরাজউদ্দৌলার আদর্শ এবং তার আমাদের স্বাধীনতা রক্ষার ব্যাপারে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পত্রিকা তার নিউজের মাধ্যমে, সংবাদের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, যেন গোটা পৃথিবীব্যাপী এর একটা নাম হয়ে যায়, সবাই আমরা এই কামনা করছি। এ সময় নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নে নানান সংস্কার প্রয়োজন। বিগত সরকারের সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের পথ চলা হলেও আজ আমরা দৃঢ় সংকল্পে কাজ করতে পারবো। আমি চাচ্ছি যে পত্রিকাতে আমি বাংলাদেশের যেগুলো অনিয়ম আছে, অনিয়মগুলো তুলে ধরবো। বিশেষ করে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, একটি রাষ্ট্র চিকিৎসা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সত্য প্রকাশে আপোষহীন থেকে এবং নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে দৈনিক সকালের দর্পণ সমাজের কল্যাণে কাজ করবে। ফয়সাল আহমেদ, বাংলা এডিশন।